তো এই বলদ হলো ওখান থেকে আগত না মানে বাপের জমি মনে করে গর্ত ঘুরে ঘর বানাইতেছে এতো দেখি একটা হাস্ত ডাকাত আর এদিকে জমি নিয়ে রীতিমতো গোলাগুলি শুরু হয়ে গেছে এদিকে এত কিছু হয়ে যাইতেছে আর এলো বাবার ঘুম ভাঙলো দেখছেন সামনে গুলি চলতেছে আর এই বলদের কোনো রিয়াকশনে নাই বাপরে এই বলদের আবার এত সাহস তো এই দুই বলদ এখানে টাকা ভাগ করতেছিল তখনই এই চালাক এসে এই দুই বলদের টাকার ভাগ নিতেছে রুখতে রকম বাচ্চা তখনই কালা চশমা পরে একদম পুরো ভাব নিতেছে আমার ভুল আছে খোলা বেড়ে দেন এই বলদ পেঙ্গুর ঘর ভেঙে যখনই বোম হাতে নেয় এত কিছু হওয়ার পর এই বলদের শিক্ষা হয় নাই এবার নামছে গোলা কামান নিয়ে পুলিশ কি তখনই একটা গোলা আসে এই বলদের কামানে আটকে যায় এই বলদের যখনই খুলতে গেছে আর নিকাল জলদি বাহারা রুকতে রকো বাচ্চাদের সালে ধনসে উড়া दूंगा আর এইটা হলো সেই লেভেলের কেনা টার্গেট এক জায়গায় মারি আরেক জায়গায় বলেন কি তখন এই বলদের চোখে চশমা লাগিয়ে দেয় যেন এই বলদে ভালোভাবে কাজটা করতে পারে এই বলদকে দেখেন শুয়ের ভিতরে শুধু ঢুকিয়ে একেবারে মোয়া খুশি মানে এমনি কি বলদ বলি এখন এইদিকে দেখেন এক বলদে যেটা পরিষ্কার করতেছে এক বলদে এসে ময়লা করতেছে এখন ওই বলদকে আসতে দেখে এই বলদে আগে যেটা ময়লা করে দেয় আর এই বলদে সুন্দর মতো গাড়ি ঘিরে ঢুকিয়ে দেয় গাইস আমার জীবনে এরকম করে জীবনে দেখি নাই না মানে 14 গোষ্ঠীর সবাই সামনে ছিটে বসতে পারবে না মানে গাইস এই গাড়ির ছিট এতটা নরম যে আস্তে একটা মানুষটি গিলে ফেলছে যাই হোক এতক্ষণ পর একটা ভালো গাড়ি দেখতে পাইছি দেখে নিয়ে শালা করকে গাইস এইসব দেখে আমার মাথা ঘুরতেছে না মানে এটাই দেখার বাকি ছিল দেখছেন গাড়ির পিছনে মাসি লেজ লাইন আপনারাই বলেন গাড়ি পালে আর কি লাগে মানে ব্রেকে পানো লাগতেই তো এই বলতে অনেকদিন যাবৎ ক্ষুধা তো ছিল এই জন্য কুত্তা চামড়া মশলা লাগিয়ে বার্গার বানিয়ে ফেলে দেবে না কি করে কুত্তা তখনই চামড়া চুলকাতে শুরু করে তখনই এই বলতে কাপড় চুপড় গুছিয়ে সেখান থেকে দৌড় দেয় উগুন তখনই কুত্তা চামড়া উঠিয়ে ধরে কি করে ওখানে কুত্তায় বলে আমার পিছনে চুলকাইতেছে তুই চুলকাই দে বাচ্চাটা তখনই পকেট থেকে উগুন মারা পাউডার বের করে এবং কুত্তার জায়গা মতো ঢেলে দেয় কিন্তু এই সারাটা উগুন তো স্ক্রিন করতেছিল বোঝায় মা ভাইন পে আছো কি আম্মা ভাইন পে আছো तो এই বলো তো এইখানে হাঁস শিকার করতেছিল আরে बड़ा कमजोर लेग पीस है इस मुर्गी को पोलियो हो गया था क्या হাঁস তার বাচ্চাকে সাইডে রাখে ব্যান্ডেজ উঠিয়ে হাতে পায়ে সুন্দর করে ব্যান্ডেজ লাগিয়ে পানিতে ছেড়ে দেয় পুলিশ কি আমদার পোলা তুই কি আমারে ফুটপাতের মাস্তান বাচ্চা 2 কোটি টাকার কাম 2 লাখ টাকা দিয়ে করবি এমনি করে কি করে হবে হাঁস এবারে শিকারিকে তাড়ানোর জন্য শিকারের দিকে ধোয়া দিতে শুরু করে শিকারের নৌকা যখন ধোয়ায় ভরে যায় তখনই এই বড় হাঁস একটা হাতুড়ি নিয়ে চলে আসে বড় হাঁস হাতুড়ি উঠিয়ে যখনই মারতে যাবে আমার চারের বাল শিকারিকে মারতে হাঁস এবারে ইয়ার বেলুন নিয়ে যায় এবং একটা বম উঠিয়ে আগুন ধরিয়ে ফেলানোর আগেই साले कुपन से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो হাঁস এবারে ছোট যুদ্ধ জাহাজকে শিকারির কাছে পাঠায় এবং শিকারি ওইটা তুলে যখনই দেখতে যাবে এই জন্যই বলে ছোট মরিচের ঝাল বেশি বলেন কি গাইস হাঁস এই মুরগের সামনে সুন্দরী মুরগির ছবি টাঙিয়ে দেয় আর এই সুযোগে হাঁস মুরগের পালকগুলো ছেড়ে দেয় রিস্কি কাউকে ভালোবাসবেন না তাহলে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে হাঁস তখনই পালকগুলো লাগিয়ে মুরগ হওয়ার চেষ্টা করে আর এইদিকে মুরগ তার বাচ্চাকে সুপারিশের মুরগের ছবি দেখাইতেছে अरे बड़ा कमजोर लेग पीस है इस मुर्गी को पोलियो हो गया था क्या उस क्रिमिनल का नाम दर्ज है जो सालों से लाखों लोगों की आंखों से रोशनी चुरा लेता है ऐसी क्या चीज है जो बच्चों को आ रही है ना মানে এই মালে হলো পৃথিবীতে এমন একটা মুরগির বাচ্চা সে নিজে চিকেন হয়ে চিকেন খেতে চায় এই জন্য রাতে না ঘুমিয়ে হাঁসকে মুরগি মনে করে উঠে নিয়ে যায় বলেন কি সব क्या देखना पड़ रहा है হাঁস তখন তাকিয়ে তাকে এই পিচ্চিটা উঠে নিয়ে যেতেছে तेरा बाप याद छोड़कर गया था कि तेरी माँ मैं गंगा पुत्र देवव्रत हूँ
কিছু জানে তো আজ অমলেট নেবো না আমার তেল অমলেট না মানে গাছ দেখছেন এই বলগুলোকে চিকেন হয়ে চিকেন খাইতেছে বাল বউ না থাকলে ঠান্ডার দিনে দাদা বউ নাই আমার দরেতে গাইস কি যে দিনকাল পড়লো না মানে কাক তারওয়া লাগানো হয় কাককে ভয় দেখানোর জন্য কিন্তু এই কাক তো কাক তারের উপরে নাচানাচি করতেছে তখনই ক্ষেতের মালিক মশা মারতে কামান নিয়ে আসে এখানে কি হচ্ছে আমি হিরোরম থাকতে আমার এলাকায় তোরা একদিন করে কেউ নিচে কাকের পায়ে ছাপ দেখে হাঁটতে হাঁটতে গাছের গোড়ায় চলে আসে वो जाहिल साले जानवर कुत्ते জীবন বাঁচাতে কাক গাছের ভিতরে ঢুকে পড়ে আর এই বলতে ফুল স্পিডে গাছের গোড়া ঘুরতে শুরু করে বলত তাকিয়ে দেখে গাছটা তার বাড়ির দিকে পড়তেছে এই জন্য এই মালের ঠেলে গাড়িটাকে সরিয়ে নেয় গাইস এইটা হইতেছে BMW গাড়ি যেটা এখন পোপাই তৈরি করতেছে তো পোপার ওস্তাদের আসার সময় হয়ে যায় যার জন্য সালাম দিয়ে বসে আসসালামু আলাইকুম বড় ভাই কিন্তু এইটা এখানে কি হলো পোপাই এত যত্ন করে গাড়ি ঠিক করলো ওখানে পোপার ওস্তাদ আরেকটা কমেছেন এই সেখান থেকে চলে গেল ওটা বাজের লোক মুখটাই কম দেখা বড়া ভাল লাগে তারপরের দিন এই দুই কর্মচারী গাড়িতে পাম দিতে চলে আসে এই বড় বলো যখন গাড়িতে পাম দিতে শুরু করে হোপাই তখন ঝগড়া করতে শুরু করলো কি আমার ফুটপাতের মাস্তান বাপচর ও ভাই মানে ঝগড়া করতে করতে গাড়ি চাকার পাম্প বেশি গেছে এবার যখনই পোপাই পেট্রে খুলে নেয় তখনই পাম্প বেরোতে শুরু করে তো পাম্পের কারণে পোপাই সামনে এগোতে পারতেছিল না তখনই বড় বড়তে ভুলুকের মাথায় হাত দিয়ে বাড়ি দিয়ে আমার কাছে কোনো ব্যাপারই না আমার হোগাল আছে না মানে বুঝলাম না এটা কি টায়ার ফাটলো না বম ফাটলো শুধুমাত্র টায়ার ফাটার কারণে 3টা তেল ভেঙে বেড়ে গেছে আরে বলবো তো পোপার মালিকের BMW গাড়ি টায়ার ফাটছে এই জন্য দৌড়াতে শুরু করে এরপর পোপাই তার মালিকের BMW গাড়িটা একাই ঠিক করে ফেলে তখনই এই বলতে সেটা দেখে তার মনের ভিতরে অনেক হিংসা হতে শুরু করে যার জন্য গাড়িটাকে নষ্ট করার জন্য লেগে পড়ে কিন্তু পোপাই তো গাড়িটাকে নষ্ট হতে দিবে না কারণ অনেক কষ্ট করে সে গাড়িটাকে ঠিক করেছে আমার হোগাল আছে ঠিক তখনই পোপাই গাড়িটাকে বাঁচিয়ে নেয় এবং তখনই এই বলতে পোপার পায়ে কিনে তখনই পোপাই আর গাড়ি লিপের সঙ্গে উপরে উঠতে শুরু করে উপরে উঠে পোপাই যখনই হাঁটতে শুরু করে তখনই একটা তক্তার উপরে উঠে পড়ে সেইটা এবারে ভারীর কারণে নিচে পড়তে শুরু করে তখনই পোপাই গাড়িটাকে সামনে না পেরে ফেলে দেয় কি ভাই উঠে আবারও গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়ে দেখছো তোমার লেখা তোমার ভুকিটা রেখে দিচ্ছে আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো কি ভাই তখনই পোপাই ওস্তাদ গাড়ি নিয়ে বেরোনোর জন্য আসতেছিল কিন্তু গাড়ি তো এদিকে ভেঙে চুরে পড়ে আছে তখনই পোপাই পকেট থেকে খাবার বের করে খেয়ে ফেলে তাই কেন তখনই পোপাই তার ওস্তাদ আসার আগে গাড়িটা ঠিক করতে শুরু করে তখনই গাড়িটা ঠিক করে সোজা হয়ে সালাম দিতে শুরু করে এরপর ওস্তাদ দেশে গাড়িটাকে যেতে শুরু করে কিন্তু যখনই গাড়িটাকে স্টার্ট করে তখনই সবকিছু ভেঙে পড়ে যায় ভাই কি বলবো